রাস্তা উদ্বোধনে গিয়ে মহিলার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে বাপ 14 পুরুষ টেনে কুরুচিকর মন্তব্য করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর তা নিয়ে রাজনৈতিক মহলে উঠেছে সমালোচনার ঝড়। তবে তাতেও নিজের অবস্থানে অনড় বিজেপি এই নেতা। এবার বাড়ি থেকে টেনে বের করে মারধর করার হুঁশিয়ারি দিলীপ ঘোষের। শনিবার সকালে অর্থাৎ আজ খড়গপুরে দাঁড়িয়ে তিনি আবারও বললেন, মেজাজ হারায়নি, মেজাজ ঠিক রেখেই বলছি, যা বলেছি ঠিক বলেছি, কোনটা কুকথা কোনটা সুকথা সেটা তৃণমূলকে বুঝিয়ে দেব। হেডলাইন করুন, এরপর ওরা বাড়াবাড়ি করলে হয় বাড়ি থেকে বের করে মারবো, না হলে চৌরাস্তায় দাঁড় করিয়ে মারবো। একদম দিলীপ ঘোষ গতকালকের মন্তব্যের পরে আজ আরো কোথাও গিয়ে মারমুখী এবং রণংদেহী রূপে দেখা গেল দিলীপ ঘোষকে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি বললেন দিলীপ ঘোষ, প্রথমেই শোনাবো আপনাদের। মেজাজ হারাইনি, মেজাজ ঠিক রেখেই বলেছি, যা বলেছি ঠিক বলেছি। আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো, সে যত বড় নেতা। দিলীপ ঘোষ কারো বাপের খায় না, কারো জমিদারিতে পা দেয় না। সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো, আর নাহলে ছ্যাবলামি করলে আমরাও জানি কাকে কিভাবে সিধা করতে হয়। খড়গপুরটা কারো বাপের জমিদারি নয়। দিলীপ ঘোষ পাড়ায় পাড়ায় ঘরে প্রত্যেক লোকের সুবিধা জানে। যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি, এত বছরের কাউন্সিলর কিছু করেনি, এমএলএ থাকতে কিছু করেনি, সে বলছে আমি রাস্তা বানিয়েছি। আর বোর্ডে লেখা আছে অনারেবল এমপি দিলীপ ঘোষ। মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলেনি? বেহায়ার মতো মিছিল করছে ওখানে গিয়ে। আরে দম থাকলে ড্রেনটা করে দেখা, দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে। বলছি দাদা, এই মেজাজে কি দিলীপ ঘোষকে দেখা যাবে এখন? দিলীপ ঘোষের মেজাজ এরমই থাকবে, কোন বাপের কারো বাপের খায় না, পড়ে না। কোন বাপের কারো পাশে এক কাপ চা চেয়ে খায় না। না নেবো না, দেবো না, কিন্তু কাউকে ছাড়বো না। পার্টির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে কালকের ঘটনা নিয়ে? কার বিরুদ্ধে? কালকে যেটা ঘটনা ঘটেছে, কি ব্যবস্থা নেই? দিলীপ ঘোষ যথেষ্ট, পার্টি লাগে না। আর এখানকার কর্মীরাই যথেষ্ট। আর যদি টিএমসি মনে করে রাজনীতি খড়গপুরে শুরু করবে, কাল থেকে শুরু করছি, বাড়ি থেকে ঢুকে মারবো না, বাড়ি থেকে ট্রেনে চৌরাস্তায় মারবো। আর এটা কালকে হেডলাইন করুন। আর যে বেটা বলছে কুকথা, তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা সুকথা কোনটা। বেশি ভদ্রলোকে দেখাতে জান না, জানো রাজনীতি করছি শত্রুদের বিরুদ্ধে। যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর আঁচলের তলায়, তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে। জীবনে বাড়ির বাইরে কোনো বেরোয় চমকে দিলে পেচ্ছাপ করে ফেলে, তারা আমাকে সার্টিফিকেট দেয়। আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবে, যতদিন করবে। রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি। মেজাজ হারাইনি, মেজাজ ঠিক রেখেই বলেছি, যা বলেছি ঠিক বলেছি। আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো, সে যত বড় নেতা। দিলীপ ঘোষ কারো বাপের খায় না, কারো জমিদারিতে পা দেয় না। সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো, আর নাহলে ছ্যাবলামি করলে আমরাও জানি কাকে কিভাবে সিধা করতে হয়। খড়গপুরটা কারো বাপের জমিদারি নয়। দিলীপ ঘোষ পাড়ায় পাড়ায় ঘরে প্রত্যেক লোকের সুবিধা জানে। যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি, এত বছরের কাউন্সিলর কিছু করেনি, এমএলএ থাকতে কিছু করেনি, সে বলছে আমি রাস্তা বানিয়েছি। আর বোর্ডে লেখা আছে অনারেবল এমপি দিলীপ ঘোষ। মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলেনি? বেহায়ার মতো মিছিল করছে ওখানে গিয়ে। আরে দম থাকলে ড্রেনটা করে দেখা, দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে। বলছি দাদা, এই মেজাজে কি দিলীপ ঘোষকে দেখা যাবে এখন? দিলীপ ঘোষের মেজাজ এরমই থাকবে, কোন বাপের কারো বাপের খায় না, পড়ে না। কোন বাপের কারো পাশে এক কাপ চা চেয়ে খায় না। না নেবো না, দেবো না, কিন্তু কাউকে ছাড়বো না। পার্টির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে কালকের ঘটনা নিয়ে? কার বিরুদ্ধে? কালকে যেটা ঘটনা ঘটেছে, কি ব্যবস্থা নেই? দিলীপ ঘোষ যথেষ্ট, পার্টি লাগে না। আর এখানকার কর্মীরাই যথেষ্ট। আর যদি টিএমসি মনে করে রাজনীতি খড়গপুরে শুরু করবে, কাল থেকে শুরু করছি, বাড়ি থেকে ঢুকে মারবো না, বাড়ি থেকে ট্রেনে চৌরাস্তায় মারবো। আর এটা কালকে হেডলাইন করুন। আর যে বেটা বলছে কুকথা, তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা সুকথা কোনটা। বেশি ভদ্রলোকে দেখাতে জান না, জানো রাজনীতি করছি শত্রুদের বিরুদ্ধে। যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর আঁচলের তলায়, তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে। জীবনে বাড়ির বাইরে কোনো বেরোয় চমকে দিলে পেচ্ছাপ করে ফেলে, তারা আমাকে সার্টিফিকেট দেয়। আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবে, যতদিন করবে। রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি। রাজনীতি ছেড়ে দেব, তবু মেজাজ ছাড়বো না। গতকালকের ঘটনার পরেও নিজ অবস্থানে অনড় দিলীপ ঘোষ। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি গতকাল ঠিক কি হয়েছিল। গতকাল সকালে খড়গপুর পুরসভার 6 নম্বর ওয়ার্ডে রাস্তা উদ্বোধন করতে যান দিলীপ ঘোষ। এক মহিলা সেখানেই প্রশ্ন করেন,
অবশ্যই বলা চলে তারা তৃণমূল সমর্থক। হঠাৎ করে আপনি কেন রাস্তা উদ্বোধন করতে এসেছেন? অন্য সময় তো আপনাকে দেখা যায় না। সেই প্রশ্নে মেজাজ হারিয়ে পাল্টা দিলীপ ঘোষ বলেন, টাকা দিয়েছি, কারো বাপের টাকা নয়। এই মন্তব্যে বিরক্ত হন মহিলা। তিনি পাল্টা প্রশ্ন করেন, আপনি বাপ তুলে কেন কথা বলছেন? প্রাক্তন সাংসদের জোর গলায় বলেন, 14 পুরুষ তুলবো। স্বাভাবিকভাবেই ভাইরাল হয় সেই ভিডিও। এই ঘটনায় নিন্দার ঝড় উঠে প্রত্যেকটি মহলে, রাজনৈতিক মহল ছাড়াও যারা রাজনৈতিক বিশ্লেষক তারাও এই ঘটনার নিন্দার ঝড় তুলেছেন। এবং কি হয়েছিল গতকাল আরো একবার আপনাদের সেই ভিডিও দেখাবো। আরে টাকা দিয়েছি, কারো বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি আপনি এমপিও একজন মাত্র বলতে পারেন 14 পুরুষ তুলবো। তোমার বড় হিম্মত আপনাকে আপনাকে অধিকার কে প্রদীপকে দিয়েছে? বলো। প্রদীপকে বলবো কেন? আরে আমি টাকা আপনাকে দিয়েছি, বলেন কারো বাপের আমি টাকা নেই। রাম জনতা বাপ তুলে বলবেন না। 14 পুরুষ তুলবো রে। আমাদের কথা ঠিক আছে। সব তৃণমূল সব জায়গায়। হ্যাঁ ঘরে দিবে দেবো। তোর বাপকে বলবে টাকা দিচ্ছি, ভিখারি পার্টি নয়, টাকা দিচ্ছি। চল না তো, হ্যাঁ বলো। আরে টাকা দিয়েছি, কারো বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি আপনি এমপিও একজন মাত্র বলতে পারেন 14 পুরুষ তুলবো। তোমার বড় হিম্মত আপনাকে আপনাকে অধিকার কে প্রদীপকে দিয়েছে? বলো। প্রদীপকে বলবো কেন? আরে আমি টাকা আপনাকে দিয়েছি, বলেন কারো বাপের আমি টাকা নেই। রাম জনতা বাপ তুলে বলবেন না। 14 পুরুষ তুলবো রে। আমাদের কথা ঠিক আছে। সব তৃণমূল সব জায়গায়। হ্যাঁ ঘরে দিবে দেবো। তোর বাপকে বলবে টাকা দিচ্ছি, ভিখারি পার্টি নয়, টাকা দিচ্ছি। চল না তো, হ্যাঁ চলো। আপনাদের জন্য দিলীপ ঘোষ দিয়েছে এই রাস্তায়, আপনারা আপনারা ডুবে মরছেন, এই রাস্তা করে নিতে আপনারা ওনাকে অপমান করছেন। এটা আপনারা ভুল করছেন। আপনারা কার উস্কানিতে করছেন? তৃণমূলের উস্কানিতে করছেন। আজকে আপনারা ডুবে মরছেন, এই 12,000 রাস্তা করে দিতে সেই লোককে আপনারা আজকে খড়গপুরের অনেক ডেভেলপমেন্ট করেছে, আজকে চেয়ারম্যান করতে পারেনি, আজকে চেয়ারম্যান করেনি। আপনারা সেই ব্যক্তিকে ডেভেলপমেন্ট এনে দিচ্ছে, সেই ব্যক্তিকে আপনারা জিজ্ঞেস কর কেন চেয়ারম্যান করেনি, জিজ্ঞেস কর কেন চেয়ারম্যান করেনি, ভুগতে এসছে কেন? আরে জিজ্ঞেস কর চেয়ারম্যান করেনি কেন, কেন কাউন্সিলর করেনি? দিলীপ ঘোষ টাকা দিয়েছে কেন? ভিখারি পার্টি। স্বাভাবিকভাবেই ঘটনায় রাজনৈতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। একে তো ঘরোয়া অশান্তিতে জেরবার বঙ্গ বিজেপি, তার উপর দিলীপ ঘোষের এহানো আচরণ গেরুয়া শিবিরের যে আরো অস্বস্তি বাড়াবে তা নিয়ে কোনো দ্বিমত নেই। ওয়াকিবহাল মহলের অনেকেই মনে করছেন, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, যে রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন যে এহানো কুকথার জেরে হয়তো দলের তরফে শাস্তির কোপও পড়তে পারে দিলীপ ঘোষের ওপর। কিন্তু যদিও 24 ঘন্টারও বেশি কেটে যাওয়ার পরে সেরকম কোনো খবর নেই। এবং এ বিষয়ে অবশ্য আজকের বক্তব্যের পরে দিলীপ ঘোষ স্পষ্টতই জানিয়ে দিয়েছেন, শাস্তি যদি দেওয়া হয় সে বিষয়ে তিনি একদমই ভাবছেন না। এখন এখানে শেষ করছি, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।